ঝিনাইদহবাসী আনার হত্যার বিচার চেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। শুধু আনার হত্যার বিচার না, যেখানে যা কিছু ঘটে সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চান। এখানে আমার স্বল্প জ্ঞানে, যেহেতু আমি বুঝি না, এখানে একটু ক্লিয়ার হওয়া দরকার। যদি কেউ জানেন দয়া করে আমাকে জানাবেন। প্রধানমন্ত্রী কি, মাননীয় প্রধানমন্ত্রী কি বিচারক? উনি কি বিচার করবেন? আমি তো এই জিনিসটা বুঝলাম না। বিচার করবে বিচারক, বিচার করবে আদালত, তো সেখানে সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চায় কেন? এর কাহিনীটা সম্পর্কে আপনারা যদি কেউ জানেন দয়া করে আমাকে একটু ক্লিয়ার করবেন। একটু ফোনে ক্লিয়ার করলে ভালো হয়। আমার মাথায় ঠিক কাজ করে না। উনি হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, উনি তো বিচারক না। যারা ক্রাইম করবে তাদের বিচার হবে, তাদের কোর্টে মামলা হবে, বিচারক তাদের বিচার করবেন। এখানে যেই মারা যায় সবাই খালি প্রধানমন্ত্রীর কাছে বিচার চান। আমি এই জিনিসটা ঠিক আমার বুঝে আসে না। এ ব্যাপারে আমার বুঝে না আসাই ঠিক। তার কারণ আমি তো হচ্ছে ক খ সরাসরার মাস্টার, অর্থাৎ আমার বুদ্ধি এত বেশি নাও হতে পারে। কিন্তু আমার প্রশ্ন, বিচার প্রধানমন্ত্রী কিভাবে করেন? প্রধানমন্ত্রী তো বিচারক না, তাহলে মানুষ প্রধানমন্ত্রীর কাছে বিচার চায় কেন? তো অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে এই বিচারটা পাবলিক, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীকে বিচারকই মনে করে, সেহেতু তার কাছে বিচার চায়। যেহেতু পাবলিক সবাই মনে করে যে মাননীয় প্রধানমন্ত্রী বিচারক, তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চায়। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো অন্যায় করেন, সে বিচার পাবলিক কার কাছে যাবে? এই প্রশ্নটা আমি রেখে গেলাম বাংলাদেশের 18 কোটি লোকের কাছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবাই বিচার চায়। মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো অপরাধ করেন, তাহলে তার বিচার কার কাছে চাইবে? এ সম্পর্কে যদি কেউ জানেন বলবেন। থ্যাংকস এ লট। ভাইরাল স্যার, মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক স্কুলের শিক্ষক। থ্যাংকস এ লট।